আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব আনন্দের বর্ণিল দেবীপক্ষ শেষে ভক্তকুলকে বিষাদে ভাসিয়ে মর্তলোক থেকে স্বামীর ঘর কৈলাসে ফিরে গেলেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা। আজ সকাল থেকেই রাজশাহীর মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ঢাকের তালে তালে মন্ত্রপাঠে আনন্দময়ীকে অঞ্জলি দেন ভক্তরা। দশমী পূজায় প্রতিমার হাতে জবা, পান, শাপলা ডালা দিয়ে আরাধনা করা হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের 5 দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এদিকে নাটোরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত দুর্গাপূজার বিজয়া দশমীতে বিসর্জন কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ বিকেল 5:30টায় রানী ভবানী রাজবাড়ী মন্দিরের প্রতিমা বিসর্জনের মাধ্যমে জয়কালী দিঘির বিসর্জন ঘাটে এই কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নাটোর পৌরসভার প্রশাসক মোহাম্মদ আবুল হায়াত এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফ হোসেন। বিসর্জনের আগে মণ্ডপের প্রতিমা সহযোগে ভক্তরা শোভাযাত্রায় সড়ক প্রদক্ষিণ করেন। নাটোর পৌরসভা এলাকার 41টি মন্দির ও মণ্ডপের প্রতিমা বিসর্জন জয়কালী দিঘির ঘাটে অনুষ্ঠিত হয়। মধ্যরাত পর্যন্ত বিসর্জন কার্যক্রম চলবে। জেলার অন্যান্য পূজা মণ্ডপের বিসর্জন সংশ্লিষ্ট মণ্ডপ এলাকার জলাশয়ে অনুষ্ঠিত হয়। জেলায় এবছর মোট 367টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে পুলিশের সদস্যরা কাজ করছেন। বিসর্জন কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সমাধা করার জন্য সড়কে যানবাহন চলাচলে ট্রাফিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ জানিয়েছেন পুলিশ সুপার। অন্যদিকে আজ বিকেলে সিরাজগঞ্জ শহরের পূজা মণ্ডপগুলো থেকে প্রতিমা নিয়ে আসা হয় চৌরাস্তা এলাকায়। সেখান থেকে ট্রাকে ওঠানো প্রতিমা নিয়ে বাদ্য বাজিয়ে শোভাযাত্রা রওনা হয় যমুনা নদীর শহর রক্ষা বাঁধ পয়েন্টে। সেখানে সন্ধ্যায় হয় প্রতিমা বিসর্জন। এর আগে সকাল থেকে মণ্ডপগুলোতে দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে শেষ অঞ্জলি প্রদান করা হয়। সিঁদুর খেলে বিজয়া সম্ভাষণ পালন করে দেবীর কাছে আরাধনা করেছেন ভক্তেরা। বিসর্জন উপলক্ষে সিরাজগঞ্জের 511টি পূজা মণ্ডপ ও বিসর্জনের স্থানগুলিতে ছিল বাড়তি নিরাপত্তা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট 12 জনকে আটক করা হয়েছে। আজ দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। আরএমপি জানায়, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত 1 জন, মাদক মামলায় 3 জন ও অন্যান্য মামলায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। দীর্ঘদিন পর আবারও শুরু হতে যাচ্ছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ। প্রস্তাবিত রেলপথের ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলে যাতায়াতের সময় বাঁচবে প্রায় 4 ঘণ্টা, দূরত্ব কমবে 115 কিলোমিটার। এতে কৃষি ও শিল্পপণ্য এবং যাত্রী পরিবহনে গতি আসবে বলে জানান সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফলে 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেল বিভাগ। এর মধ্যে বগুড়ার অংশে 52 কিলোমিটার রেলপথের জন্য 510 একর ও সিরাজগঞ্জ অংশের 32 কিলোমিটারের জন্য 420 একর ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে। সম্প্রতি এই প্রকল্পের জমি অধিগ্রহণ এগিয়ে নিতে সিরাজগঞ্জ অংশে ভূমি অধিগ্রহণের জন্য 950 কোটি টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। অধিগ্রহণের সব প্রস্তুতি শেষ করে ক্ষতিগ্রস্তদের দেওয়া হচ্ছে অর্থ বরাদ্দ। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করে ইতোমধ্যে জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। নাটোরের নলডাঙ্গায় কৃষকের জাল থেকে উদ্ধারকৃত একটি বাগডাস বা গন্ধককুল প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। আজ দুপুরে উপজেলার পিপরুল সেন্টার এলাকায় একটি ধান ক্ষেত থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়। স্থানীয় কৃষক জানান, তার জমিতে দেওয়া জালে আটকা পড়ে এই প্রাণীটি। পরে অন্যদের সাথে নিয়ে তিনি জালসহ প্রাণীটিকে স্থানীয় বাজারে নিয়ে আসেন এবং পরিবেশ কর্মীদের খবর দেন। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি জানান, খবর পাওয়ার পরে গন্ধগোকুলটি উদ্ধার করে বিকেলে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:57 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10